হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। মিনি পার্ক থেকে এখন আর বলবো না, কারণ এখন আমি ঝাড়গ্রামে আছি। তো ঝাড়গ্রাম থেকে মৌসুমি। তো অনেক দিন পর আবার রিয়ান্স কিংডমে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, এবং এটা একটু অন্য ধরনের ভিডিও। তো এই যে একটা বিশাল বড় একটা কি বলে এটাকে, তাঁবু দেখতে পাচ্ছ। এটা সদ্য এক্ষুনি এখানটায় একটা বিশাল বড় সরকারি সভা হয়ে গেল। আসলে আজকের দিনটা হলো বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে এই উৎসবের সূচনা করে দিয়ে গেছেন। আর যেমন হয় সরকারি যে কোনো অনুষ্ঠানে, সরকারি বিভিন্ন দপ্তরের নানা রকম স্টল ইত্যাদি বসে। আর আগামী 7 দিন ধরে এখানটায় আদিবাসী উৎসব অনুষ্ঠিত হবে। নানা রকমের নাচ গান, সমস্ত কিছু মজা এ সমস্ত হবে। তো যখন অনুষ্ঠান চলছিল তখন আমি এখানে আসিনি, কারণ মুখ্যমন্ত্রী সভা, অনেক নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি এবং পূর্ব নির্ধারিত কিছু মানুষ তারা আসবেন, প্রচুর ভিড়। আমি আমার ফ্ল্যাট থেকে দেখছিলাম কাতারে কাতারে মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের যারা সুযোগ সুবিধা নেন, যেমন কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি ইত্যাদি। তো তারা সবাই এসেছিলেন। তো অনেক বাসে করে করে লোকজন এসেছিল। তো আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার ছেলে যেহেতু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে কর্মরত, তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটা পরিবারের অংশ নিজেকে বলতেই পারি। তো ওদের স্টলে আমি এসেছি। ওরা অনেক পরিশ্রম করে স্টলটা বানিয়েছে। কেমন বানালো আর স্টলে ওরা কি দেখাচ্ছে সেই সমস্ত কিছু একটু তুলে ধরতে চাইছি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কেন্দ্রীয় সরকারের যে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রক, তার অধীনে যেই কাজ হচ্ছে হর ঘর নল হর ঘর জল, এই প্রকল্পের অধীনে যে সমস্ত কাজকর্মগুলো গ্রামে গ্রামে হয়, তো প্রতিটি রাজ্যেরই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা সেসব কাজগুলো রূপ দেন। তো কিভাবে এই কাজগুলো হতে থাকে, তো তারই একটি নমুনা মানে মডেল ইত্যাদি তৈরি করে ওরা ডিসপ্লে করেছে এখানটায়। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে বোঝানো হচ্ছে। এখানে যেরকম একটা ওয়াটার ট্যাঙ্ক, যেখানটায় জল রিজার্ভ করে রাখা হয় বিশুদ্ধ, তো বিভিন্ন ট্রিটমেন্টের পরে এখানে 200 কিলোলিটার জল ধরে এরকম একটা ট্যাঙ্ক ডিসপ্লে করা হয়েছে। আর এই জল বিভিন্ন পদ্ধতিতে এখানটায় ট্রিটমেন্ট হয়, তারপরে এই জল বাড়ি বাড়ি পৌঁছায়। তো ঝাড়গ্রাম এমনই একটা জায়গা যেখানটায় জলের ভীষণ অভাব, বিশেষত বিশুদ্ধ পানীয় জল। এখানটায় জল যা পাওয়া যায় আয়রনের ভাগ তাতে অনেক বেশি মাত্রায় থাকে। তো পিএইচই অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ। বড় পিএইচির বড় পরিবারের একটা অংশ হিসেবে আমি জানি যে প্রত্যেকটি কর্মী খুব ডেডিকেশনের সাথে এই কাজ করে চলেছে নিরন্তর। আর ওরা কি পদ্ধতিতে জল সংরক্ষণ করে, জল পরিশুদ্ধ করে, তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাবো। আর বিশুদ্ধ পানীয় জলের যে কি প্রয়োজন সেটা তো মানুষ মাত্রই জানেন। এবার চলো দেখে নিই কোন জলটাকে আমরা বিশুদ্ধ পানীয় জল বলতে পারি, তার একটা নমুনা। ম্যাম, এটা হচ্ছে আমাদের পিএইচির হচ্ছে ল্যাবে সেটা, যেটুকু আমাদের পক্ষে আনা পসিবল হয়েছে আমরা নিয়ে এসেছি। এখানে ওয়াটার টেস্টিংয়ের জন্য, এটা টার্বিডিটির জন্য, এখানে আছে অ্যালকালিটি, ক্লোরাইড, হার্ডনেস, এটা হচ্ছে রেসিডুয়াল ক্লোরিন। ঠিক আছে, রেসিডুয়াল ক্লোরিনটা যেটা ঘর ঘর জল প্রকল্পে আমাদের জল সাপ্লাই করা হয়, রেসিডুয়াল ক্লোরিন, সেখানে ভেবে দেখা হয় যে জলটা প্রপার ক্লোরিনেশন হয়েছে, মানে জলটা হচ্ছে প্রপারলি মানে কি বলবো আমার মানে জীবাণুমুক্ত হয়েছে কিনা এই জিনিসটা দেখার জন্য।
তো আর আয়রন টেস্ট করি, যেহেতু এটা আমাদের আয়রন প্রোন জোন এই জায়গাটা, মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটা, তো আয়রন টেস্টটা অ্যাকচুয়ালি আমাদের মেন টেস্ট, ওটাই আমরা সব থেকে বেশি মানে আমাদের ওটার উপরেই মানে ইয়ে করা হয় আর কি, এমফাসাইজ করা হয় যে আয়রন টেস্টটা করা হয়। তো আমি করে দেখাচ্ছি একটা টেস্ট। জলের পিএইচটা দেখাচ্ছি। এইটা হচ্ছে এফটিকে টেস্ট কিট, ফিল্ড টেস্ট কিট, তার মধ্যেকার কিট। এটা হচ্ছে চার্ট পিএইচের, করে দেখাচ্ছি পিএইচ। এই যে কালার এটা হয়েছে বা এটা আমাদের শেড কার্ডের সাথে মিলিয়ে দেখব কোনটার সাথে ওটা ম্যাচ হচ্ছে আর কি। তো এটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি 7 এর সাথে ম্যাচ হচ্ছে। তাহলে এই জলটার পিএইচ 7 মানে নিউট্রাল পিএইচ, মানে ওটা পোর্টেবল, মানে পানীয় যোগ্য বলে আমি কনসিডার করব এটাকে তখন। আচ্ছা, কিন্তু ওই সবুজ জলটা কি খায় লোকে? না, এটা খাবো না ম্যাডাম, এটা আমরা টেস্ট করে দেখলাম জাস্ট রিএজেন্ট দিয়ে যে জলটা খাওয়ার যোগ্য কিনা, পোর্টেবল কিনা। তারপরে সেটাকে কালেক্ট করে এবার সেটাকে ইউজ মানে জন্য আমরা সাপ্লাই দিয়ে দিতে পারি যে হ্যাঁ এই যে রংটা দেখালো, মানে এবার এই জলটা খাওয়ার উপযোগী, তাকে আরো উপযুক্ত করতে হয় তো না। এক 7 হচ্ছে ম্যাডাম নিউট্রাল পিএইচ, মানে এই পিএইচ এর জল খেলে তারপরে আপনার কোনো সমস্যা হবে না। ক্লোরিনেশন করা হয়, ক্লোরিনেশন দিয়ে কি যা জীবাণু যা থাকে সেগুলো মরে যায়, তারপর ওটা খাওয়ার যোগ্য হয়ে যায়। তখন এরকম সাদা জল যেটা আমরা খাই সেটা সাদাই থাকে, কিন্তু এটা তো দেখাচ্ছে সবুজ। আচ্ছা আচ্ছা, সাদা জলটাকেই তো তোমরা টেস্ট করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাচ্ছে না জলটা ঠিক জল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওর চার্টের অন্যান্য জিনিসগুলো কি ডিসপ্লে করে? আচ্ছা, এইটা হচ্ছে রেসিডুয়াল ক্লোরিন আছে, এটাও একটা আয়রন। না না, তুমি যে চার্টটা দেখালে না, ওই চার্টটা, আচ্ছা হ্যাঁ, একটা তো গ্রিন যেটা খাওয়ার যোগ্য, আর বাকিগুলো কি মিন করছে? ম্যাডাম আমাদের পোর্টেবল পানীয় জল যেটা, ওটা আমরা 6.5 থেকে 8.5 রেঞ্জের মধ্যে ধরি, ঠিক আছে? 6.5 থেকে 8.5 রেঞ্জের মধ্যে যদি হয় তবে সেটাকে আমরা পানীয় যোগ্য বা পোর্টেবল মনে করি। আচ্ছা, এটা দেয়া আছে কারণ অনেক জায়গাতে আমরা এরকম জল পাই যেগুলোর পিএইচ অনেক লোয়ার হয় বা অনেক হাইয়ার হয়, মানে অ্যাসিডিক পিএইচ হয় বা অ্যালকালাইন পিএইচ হয়। তো তার জন্য এটা একটা কালার ফরমেশনের চার্ট পুরোপুরি দেওয়া আছে। ধরুন একটু আগে একটা আমাদের কাছে জল টেস্টিং এর জন্য এসেছিল যেটার অনেক কম পিএইচ ছিল, সেটা ধরুন এই হলুদ বা এই কাছাকাছি একটা কালার এসেছিল, এরকম আর কি। এই রংটা মিলিয়ে আমরা দেখবো যে ওটা আদৌ পানীয় যোগ্য কিনা ঠিকঠাক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটা ম্যাডাম এইটাতে আমাদের টার্বিডিটি মাপা হয়, মানে জলটা কতটা টার্বিড বা ঘোলা ভাব কতটা জলের মধ্যে সেটা দেখা হয়। 5 এর মধ্যে হলে সেটাকে আমরা পানীয় যোগ্য ধরি, 5 এর থেকে উপরে উঠলে সেটা আমরা পানীয় যোগ্য ধরি না। তো এই জলটা আমি দেখিয়ে দিচ্ছি টেস্ট করে। এটা মেইনলি তোমরা প্রাকৃতিক যেই জলস্রোতগুলো সেগুলোকেই তো গ্রাউন্ড ওয়াটার, যেটা গ্রাউন্ড ওয়াটার তোলা হয় ওটাই আমরা টেস্ট করি। আমাদের তো পুরো কাজটাই গ্রাউন্ড ওয়াটারের উপর, ওটাই সাপ্লাই, ওটাই এভরিথিং গ্রাউন্ড ওয়াটারের উপর। না, পুরোটাই গ্রাউন্ড ওয়াটার না, ওই যে ওইটা যেরকম ওই সারফেস ওয়াটারও আছে। হ্যাঁ, সারফেস ওয়াটার আছে। বেশিরভাগ টেস্টিং এর বেশিরভাগের জন্য যেটা আমরা পানীয়র জন্য পাঠানো হয় বেশিরভাগটাই কিন্তু গ্রাউন্ড ওয়াটারই কভার করে। সারফেস ওয়াটার আসে পার্সেন্টেজ কম তুলনামূলক, তাই না? গ্রাউন্ড ওয়াটারটাই বেশি। এমনিও সারফেস ওয়াটার যতগুলো থাকে আমাদের ওটা ট্রিটমেন্ট হয়েই আসে, তারপর হয়ে আসে। গ্রাউন্ড ওয়াটারে আমরা মেইনলি ট্রিটমেন্ট কি দিই, ক্লোরিনেশন। আর যদি আয়রন বেশি থাকে তাহলে আমরা একটা আইপির ব্যবস্থা করি। কিন্তু যখন সারফেস ওয়াটার আছে, সারফেস ওয়াটার নর্মালি ডাইরেক্টলি লোকদের দেওয়া হয়, ওটা একটা ট্রিটমেন্ট প্লান্ট, একটা ট্রিটমেন্ট প্রসেস হয়ে তারপর লোকদের। যেমন ওইটা, ওটা আমি দেখে এসেছিলাম। বড় সুখজরা আছে, শিলদা আছে, কোনো জল আছে। আমি এটা দিতে পারছি। আমি যেদিন গেছিলাম চারিদিকের জঙ্গলগুলো পোড়ানো হচ্ছিল সেদিন।
টার্বিডিটি 20 ইউনিট হচ্ছে 3.50 এটা টার্বিডিটি বেরিয়েছে, মানে এটা আমার পোর্টেবল রেঞ্জের মধ্যে আসছে। 5-এর চেয়ে 5-এর চেয়ে কম হলেই আমরা খেতে পারি সেই জলটা, পানীয় যোগ্য আচ্ছা, আমরা খেতে পারবো এই জলটা। থ্যাংক ইউ, তুমি অনেকটা খেটে বুঝিয়ে বললে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, সাধারণ মানুষ তো বোঝে না, না না সেটাই। তাই আমি এই জন্যই ভিডিওটা করলাম যে সাধারণ মানুষ যাতে বোঝে জিনিসটা। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন জল খেলে যে কি স্বাস্থ্যের হানি হয় সেটা তো তোমরা প্রচার করছো, এই যে এখানটা দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমাদেরকে এতটা সময় দিলেন তার জন্য থ্যাংক ইউ ম্যাডাম।